আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শেষ পর্যন্ত কত সময় পেতে পারে এই বিষয়ে কিছু নতুন ঘটনা শুরু হয়েছে। মানে আমরা প্রপোজিশন হিসেবে যেটা বলতে চাই যে বিএনপির যে প্রত্যাশা খুব দ্রুত নির্বাচন অল্প সময়ের মধ্যে, মানে এই প্রত্যাশাটা সম্ভবত পূরণ হতে যাচ্ছে না এবং বিএনপির কথা সম্ভবত কাজ হচ্ছে না। নতুন ঘটনা কিন্তু শুরু হয়ে গিয়েছে। এ বিষয়ে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা করতে চাই, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের সময়, তাদের মেয়াদ, ডিউরেশন, এটা আমাদের জন্য এখন খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, আলোচ্য বিষয়। সবার দৃষ্টি এখন মেয়াদের দিকে, কারণ অন্তর্বর্তীকালীন সরকার কী পরিমাণ সময় পাবে এর উপর ডিপেন্ড করে তাদের সংস্কার প্রক্রিয়া, আওয়ামী লীগের বিচার থেকে শুরু করে নানান কিছু, এটার উপরে মূলত নির্ভর করে। তো এই বিষয়টার একটা, আমি যে কথাটা বলেছি যে একটা নতুন ঘটনা শুরু হয়ে গেছে, নতুন একটা ডাইমেনশন পাচ্ছে। ডাকসুর সাবেক ভিপি, আমাদের স্নেহের ছোট ভাই, বিশিষ্ট রাজনীতিবিদ নুরুল হক নূর একটা কথা বলেছেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বর্তমান সরকারের ন্যূনতম 2 বছর থাকা দরকার। দিস ইজ ভেরি সিগনিফিক্যান্ট। যেখানে সেনাপ্রধান বলেছে 18 মাস, লেস দিন 2 ইয়ার্স। জামাত বলছে 1 বছর। বিএনপি কিন্তু বাস্তবে তার চাইতেও যদি আরো কম সময়ের মধ্যে, কেউ বলছে 3 মাস। এখন দেখেন, যেখানে সেনাপ্রধান বলে 1.5 বছর, ডক্টর ইউনূস তিনি নির্দিষ্টভাবে কিছু বলতে পারেন না, সময় সম্পর্কে কোনো ধারণা দিতে পারেন না। আবার গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদ নুরুল হক নূর এটাকে 2 বছর বলে ফেলেছেন, কেউ কেউ এখন 3 বছর বলে ফেলবে। মানে এটা কিন্তু একটা নাটকীয়তা, এটা একটা সমীকরণ, এটা সিগনিফিকেন্ট ঘটনা। এর মধ্য দিয়ে মূলত অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আরো বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হলো বলে আমরা মনে করি। গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর বলেছেন, আমি মনে করি যে এই সরকারের ন্যূনতম 2 বছর থাকা দরকার। এখন যদি 1 বছর 6 মাসের মধ্যে একটা নির্বাচন হয়, তাহলে আপনাদের কি মনে হয় বিদ্যমান ব্যবস্থার খুব বেশি পরিবর্তন হবে? এখন যারা ক্ষমতা আসার মতো সম্ভাব্য দল রয়েছে, আমরা দেখেছি অতীতে ওই দলগুলো ক্ষমতা ছিল, তাদের কর্মকাণ্ড চরিত্র দেখেছি, রাতারাতি তো এই চরিত্র বদল হবে না। দেখেন কি স্ট্রং যুক্তি, এই যুক্তি রিফিউট করার কোনো সুযোগ নেই। যখন সরকারের মেয়াদ নিয়ে বিভিন্ন বিতর্ক হবে, তখন স্বাভাবিক এই বিষয়টা আপনারা ধরে নেবেন, যারা বেশি দিন এই সরকারকে ক্ষমতায় রাখার পক্ষে, বেশি দিন ক্ষমতায় রাখার পক্ষের যুক্তিটা স্ট্রং হবে, জনগণ তার পক্ষে কথা বলবে, এই সরকারও, সেনাবাহিনী সেটাই চাইবে। কম সময়ের পক্ষে যারা এই সরকারকে কম সময় দিতে চায়, তাদের কথায় কিন্তু তেমন কাজ হবে না, এটা মনে রাখবেন। এখন নূর যে যুক্তিগুলো দিয়েছে, এই যুক্তিগুলো খণ্ডন করা আসলে খুব কঠিন। এর মানে 1.5 বছর না, কমপক্ষে 2 বছর তো নূরের কথা অনুযায়ী হতে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারছি। এবং দেখেন বিএনপির কথায় কেন কাজ হবে না? বিএনপি অতীতে দেশ চালিয়েছে, তাদেরকে মানুষ জানে তারা কেমন, তারা কি লুটপাট চাঁদাবাজি করেছে। ক্ষমতা আসার আগে ছাত্রদল বিএনপি 80% দখল করে ফেলেছে হাট বাজার বা চাঁদাবাজির বিভিন্ন বিষয়তে। এতে আসলে তাদের যে স্বল্প সময়ের মধ্যে নির্বাচনের যে খায়েশ, সেটা পূরণ হতে যাচ্ছে না। 2 বছরের বেশি অলরেডি পাশ হয়ে গিয়েছে, নূরের বক্তব্য থেকে আমরা সেটা বলতে পারি। দর্শক, এখানে আরও নানান বিষয়ে কথা হয়। নুরুল হক নূর এই মুহূর্তে স্মার্ট পলিটিক্স করছেন, বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলছেন। এবং আমি যেটা বলতে চাই, দেখেন জামাত 1 বছরের কথা বলছে বা বাড়িয়ে বলছে, কিন্তু দিন শেষে যদি লেট হয়, এই সরকার যদি লেট করে নির্বাচন দিতে, জামাত উপরে বলছে দ্রুত নির্বাচন, কিন্তু দিন শেষে তারা এটা মেনে নেবে। এই কনক্লুশনে আমরা আসতে পারি নূরের বক্তব্যের উপরে ভিত্তি করে, যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ 2 বছরের বেশি, এটা নিশ্চিত ধরে নেন। সামনে আরো কেউ যদি বলে যে না 3 বছর থাকা দরকার, তখন দেখবেন যে সেই সম্ভাবনা পারবে। আমরা বলি যে না, কার্যকর সংস্কার করতে হবে, আওয়ামী লীগের বিচার করতে হবে, হাসিনার বিচার করতে হবে, বিচার শেষ করার পর গ্রহণযোগ্য পরিবেশ তৈরি করে তারপরে নির্বাচন, তাতে বেশি সময় লাগলে লাগুক।